জলের সমস্যা ব্যাঙ্গালোরে আর কমছে না। তবে বৃষ্টি তো হচ্ছে, তবুও কি জানি জলের সমস্যাটাই কমছে না। এত দাম দিয়ে ফল কিনে অর্ধেকটাই ফেলে দিতে হলো। এই যে পচে গেছে, এটা এখন অর্ধেকটা ফেলে দিয়ে এই অর্ধেকটা এখন আমি রেখে দেবো, কারণ এতটা দামে একা খেতে পারবো না। দেখো কতটা ফেলে দিয়েছি, কীরকম লাগছে ফেলতে। এখানেও ফেলেছি। চলো নিয়ে নিয়েছি ফল আর ডিম সেদ্ধ, এখন খাবো। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো চলো আজকের সকালটা স্টার্ট করা যাক ফল দিয়ে। চলো। আর দেখো বাইরে ওয়েদার কি সুন্দর, রোদ। সুন্দর বলবো না, খুবই বাজে রোদ। চলো গাইজ, এখন এটা খেয়ে নিই। বরমশাই অফিস চলে গেছে, আমি এখন বসে বসে একটু এটা খাই। রান্না বসিয়ে দিয়েছি, একটু ডাল রান্না করব, আর আজকে একেবারে রাতেরটাও রান্না করে ফেলবো। জল আবারও শেষ হয়ে গেছে, কড়াইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ। এখানে আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, আর জল নেই অবস্থা দেখো সব কিছুর। এটা চালিয়েই রেখেছি, জল তো আর আসবে না, জানি না কখন আসবে। এখন আবার শেষ হয়ে গেছে আমাদের ট্যাঙ্কারের জল, আর অবস্থা দেখো জায়গাটার, কিছুই ধুতে পারছি না, মাজতে পারছি না। এইভাবেই রান্না করতে হচ্ছে এখন, এই ভালো জল দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। জল যেহেতু নেই, ঘর দুয়ার কিছুই মুছতে পারিনি। পুজোটা দিয়েছি, বালতিতে জল ছিল, স্নানটা করেছি, এই আর কি। আসলে গাইজ এখানে কি হয়েছে বলো তো, এই এরিয়াটাতে না তোমার ওই সরকার থেকে যে জলটা দেয়, সেই জলের যে পাইপ, ওই পাইপ কোথাও একটা ফেটে গেছে। তো ওই পাইপটা না জানি এখনও বোধহয় সেরে মানে ঠিক করেছে কিনা জানা নেই। এই মাত্র 1 সপ্তাহ হয়নি আমরা ট্যাঙ্কার মানে কিনে এনেছিল মালিক, ওই ট্যাঙ্কারের জল কিনে এনেছিল, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই আজকে শেষ হয়ে গেল জল। এখন না জানি যদি সরকার জল যদি না পায়, তাহলে আবার ট্যাঙ্কার কিনে আনতে হবে, আর সেখানে অনেক টাকা নেয়। আর তাই আমার বর বলেছে এরপর যে, কারণ আমরা এখানে 3 জন থাকে নিচে, তার উপরে এবার সব থেকে কম আমরাই থাকি। মানে দাঁড়াও, আওয়াজ আসছে। মানে এই ফ্ল্যাটের মধ্যে তোমার আমরাই মাত্র 2 জন থাকি মেম্বার, তার উপর আমার বর তো সারাদিন বাড়িই থাকে না, অফিস চলে যায়, আর আমি একা থাকি। আমি আর কোনটুকু জল শেষ করি, আর একটাই বালতি আমাদের, জল আমাদের সেরকম শেষ করতে হয় না। তাই আমার বর মালিককে বলেছে আমরা তো বেশি জল শেষ করি না, তাই মানে মিডিলে যারা থাকে তারা পুরো ফ্যামিলি থাকে, অনেকগুলো লোক থাকে। এবার তাই আমার বর বলে দিয়েছে যে আমরা বেশি টাকা দিতে পারবো না, কারণ আমাদেরকে 300 টাকা করে দিতে হচ্ছিল। তো আমার বর বলে দিয়েছে অত টাকা আমরা দিতে পারবো না, আমরা 2 জন মাত্র থাকি, জল আমরা অতটা ইউজ করি না, আর আমরা কেন অত টাকা দিতে যাব। তো মালিক তারপর বলেছে যে ঠিক আছে, তাহলে তোমরা কিছু কমই দিও। তো দেখি কত দেয় জানি না, কিন্তু আজকে মনে হয় মেবি যদি সরকারের জল না আসে, তাহলে আবার একটা ট্যাঙ্কার কিনতে হবে, দেন আবার পয়সা দিতে হবে। জলের সমস্যা। জলের সমস্যা ব্যাঙ্গালোরে আর কমছে না। তবে বৃষ্টি তো হচ্ছে, তবুও কি জানি জলের সমস্যাটাই কমছে না। মেঘ করছে আবার, আজকেও বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হলে বৃষ্টির জল জমাতে হবে, বিকজ বাথরুমে একদম জল নেই। না জানি আজকে কিভাবে আমি কাটাবো, একদম জল নেই। তো বন্ধুরা, জল চলে এসছে, এই দেখো জল এসে গেছে অনেক আগেই। আর আমার কিন্তু রান্নাবাড়ি করে একদম খাওয়া হয়ে গেছে। এই দেখো আমি আজকে রান্না করেছি, দাঁড়াও ঠিক করে দেখা যাচ্ছে না। এই দেখো আজকে আমি ডাল রান্না করেছি, এটা হচ্ছে মুগের ডাল রান্না করেছি। তো এখন রেখে দিই, এটা রাতের জন্য হয়ে যাবে। আমি অল্প খেয়েছি আর রেখে দিয়েছি রাতের জন্য, আর রাত্রেবেলা রান্না করতে হবে না। ভেবেছিলাম একটুখানি ডিমের তরকারি করব, তার জন্য দেখো কেটেও রেখেছিলাম। আর ডিমের তরকারি করব না, ডালটা অনেক বেশি নিয়ে নিয়েছি ওই জন্য। আর বাইরে প্রচুর রোদ, ওই জন্য দরজা লাগিয়ে রেখেছি। আর এখন থেকে দরজাটা লাগিয়েই রাখি, দেখতেই পাচ্ছ কীরকম রোদ, তাই দরজাটা লাগিয়ে রাখি। আর দুপুরবেলা তো দরজাটা লাগিয়ে রাখাটাই বেটার। আর এই দেখো আমি একটুখানি মুভি দেখবো আর কি এই সময়তে। আর ওই দেখো ওই যে ট্যাঙ্কি, কি জানি জল কবে আসবে সেটাই ভাবনা। ওই ট্যাঙ্কির জলটা দিয়ে রান্না করা যায়, মানে তরকারিতে ওই জলটা দেওয়া যায়, কিন্তু এই আমাদের এই ট্যাঙ্কির জল তো রান্না করা যায় না। আর দেখো এখানকার জায়গাটা একবার দেখো, কত সুন্দর না, দেখো। আর এই দেখো নিচ, এটা কিন্তু 4 তলার ওপরে আছি আমি।
দেখতেই পাচ্ছ, এই দেখো এদিকেও আছে রাস্তা। এখানে প্রচুর অলিগালা, এই সোজা গিয়ে অনেকটা যেতে হবে, অনেকটা গিয়ে কিন্তু আমার দিদির বাড়িতে, আমার দিদির বাড়ি ঠিক ওই দিকটাতে, মানে অনেকটা দূর যেতে হবে। ওখানে মেন রোড আছে, মেন রোড পেরিয়ে তারপরে আমার দিদির বাড়ি, এটাই। আর এইদিকেও তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ভাবছি আমার ফোনটা না পড়ে যায়, বুঝলে। এই যে এইদিকে তো জানোই আমি ওই যে বাজার যাই এই রাস্তা দিয়ে, এখানে একটা গ্যারেজ আছে, ওখানে একটা ওষুধের দোকানও আছে, আর এইখানটাতেই ভোট হয়েছিল, ওই যে ওইখানটা স্কুলটা, ওই স্কুলে ভোট হয়েছিল। আর আমি এদিকটা এই রাস্তা দিয়ে বাজার যাই, আমার বর অফিসও যায় এই রাস্তা দিয়েই। কোনো একদিন তোমাদেরকে গলিগালাগুলো দেখাবো। আজকে আমাদের রুমে হবে ময়দা দিয়ে, আটা দিয়ে রুটি, তাই তো। আর যেটা খাবে শুধুমাত্র রাজেশ পাত্র। এই নুন বলেছি না, এটার মধ্যে ওই ভাজা নুনটা ভরতে বলেছি, এই তো ওইখানেই আছে, দেখো ভাজা নুনটা কোথায় ভরবে? এই যে এটার মধ্যে ভরো। কেন ওটা তুমি রান্না করো তো? রান্না করতে এই নুন ব্যবহার করি না তো, আমি কাঁচা নুন, ভাজা নুনই ব্যবহার করি। কেন? হ্যাঁ কি কেন? রান্না কাঁচা নুন দিয়ে করবে কেন, এরকম লেখা আছে না কি? রান্না তরকারি তো আমিও খাই, এ আবার কেমন? ভাজা নুন দিয়ে রান্না করলে তোমার কি প্রবলেম? এত ভাজা নুন কোথায় গেল? ওই কৌটোর ভিতরে থাক, ভরতে হবে না, এমনি এটা শেষ হয়নি এখনো, ওই ভাজা নুনটা দিয়ে ইউজ করো। আগে ইয়েটা বার করো, ওই যে আটাটা কই? হ্যাঁ আমাকে এখানে দাও, আমি নিয়ে নিই। তো আমার এখানে আলাদা আটা মাখা হবে, আর এত কিছু নিয়ে তুমি চললেটা কোথায়? কত ঘন্টা বসে আমি এই ভেজেছি, এই যে এই নুনটা বাবু। কি গো, বেঁচে গেছো তুমি। ধুমতানা না হয়ে যেত না এক্ষুনি, হ্যাঁ কি না বলো? দেখো এখন এই যে দুইজন আটা মাখতে বসবো, তাই না? আর আমরা এখন ওখানে সিরিজ দেখছি। চালাও চালাও। আচ্ছা হ্যাঁ, আগে আমার ভিডিও করে নি, তারপর চালাবে। দাঁড়াও আমাকে নিয়ে নিই, দাঁড়াও, তারপরে বাকি অল্প রেখে দেবে, আবার বেলতে লাগবে। হ্যাঁ দেখছো, লক্ষ্মীর একটা লক্ষণ দেখি না তোমার মধ্যে, লক্ষ্মী না সরি নারায়ণ। বেশি করবে না কিন্তু রাজেশ, আমি কিন্তু রোজ দুটো করে দুটো করে কিন্তু ইয়ে ফেলছি। আই থিঙ্ক করতেই হবে না, যা আছে হয়ে যাবে আজকে, ময়দা দিতেই লাগবে না। কি গো, 5 বার নিলাম, কতখানি কত? তো আটা যা আছে হয়ে যাবে, ওই জন্য আর ময়দা দিলাম না, শুধু আটা দিয়েই রুটি হবে। আর একজনে যে আবার গেল ওগুলোকে রাখতে। চলো আটাটা মাখি, খিদে পেয়েছে, দুপুরবেলা ডাল করেছি, ডাল রয়েছে, ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। চলো আটাটা মেখে নিই, চট জলদি আটাটা মেখে নিই। সো গাইজ এখন আমরা ডিনার নিয়ে বসে গেছি, আর দেখো আমার বরমশাই কি বানিয়েছে, ডিমের ভুজিয়া বানিয়েছে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, নুন দিয়ে, তাই তো। আর এখানে এটা উঠাও দেখি, ওই যে, আর এই যে আমি দুপুরবেলা ডাল করেছিলাম, আমি একেবারে রাতের ডালও করে নিয়েছিলাম, একদম গাঢ়। আজকে ডালটা পুরো মানে সেদ্ধ হয়ে গেছে প্রচণ্ড, পুরো দেখতে পাচ্ছি ডাল আর ডাল নেই, পুরো সেই বেসন হয়ে গেছে। কেমন খেতে? হ্যাঁ ভালো। ডাল সেদ্ধ। আর এখানে হচ্ছে রুটি। ও ফ্যানটা কমিয়ে আসো, এস পুরো রুটি শুকিয়ে যাবে। না শুকাবে না, ফ্যানটা কমাই, রুটি শুকিয়ে যাবে, আমি কমিয়ে আসি। সো গাইজ আমরা এখন ডিনারটা করে নিই। তো চলো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো চলো টাটা, বাই বাই।